খুবই স্বল্প সময়ের মধ্যে করা যাবে এরকম একটা ঈদ স্পেশাল চিকেন রোস্টের এক রেসিপি নিয়ে এসেছি। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। এই রেসিপিটি খুবই স্বল্প সময়ের মধ্যে করতে পারবেন, আর এটা থাকবে অনেকগুলো ট্রিক্স অ্যান্ড টিপস। একদম সরাসরি চলে যাচ্ছে বানানোর প্রসেসিংয়ে। এখানে আমি দুটো মুরগি রোস্টেড পিস করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি, দিয়েছি একটু লবণ, তারপরে দিয়েছি একটু ফুড কালার। তো আমি এখানে ফুড কালারটা অ্যাড করেছি, আপনারা চাইলে দিতে পারেন, নাহলে স্কিপ করতে পারেন। এখন এগুলোকে ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করে তারপর আমি এখানে একটা প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি একে একে করে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। ফার্স্টে একটু বলে নিচ্ছি, তো আমার কিচেনে কিন্তু প্রচুর রোদ, তার জন্য রোদের একটা রিফ্লেক্ট পড়ছে। তো যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে একটা অনুরোধ, লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো এখানে দেখুন চুলাটাকে কিন্তু মিডিয়ামে রেখে আমি এগুলোকে ভাজতে থাকবো। আর অবশ্যই কিন্তু রোস্টের চিকেনটা যখন ভাজবেন তখন কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে ভাজবেন, নাহলে কিন্তু রোস্টের তেল যখন ফুটি ফুটি আসে তখন কিন্তু এটা গায়ে আসার সম্ভাবনা থাকে, আর এটা অনেক বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এখন এগুলোকে আমি ভেজে নিলাম, এগুলোকে কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। তো এখানে যেহেতু আমার এই চিকেনগুলো বেশ বড় ছিল, তার জন্য আমি কিছুটা পরিমাণ ভেজে নিয়েছি, ভেজে আবার কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। এভাবে করে আমি সবগুলো চিকেনকে ভেজে নিয়েছি। এখন আমি এখানে আরেকটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে যে চিকেনটা ভেজে নিয়েছিলাম ওইখানে কিন্তু অনেক তেল ছিল, ওই তেলটা কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একদম ভালো করে কুচি করে নিয়েছি পেঁয়াজগুলোকে। কিছুটা পরিমাণ পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব। আমার চ্যানেলে কিন্তু আরও অনেকগুলো চিকেন রোস্টের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। ঘরোয়া মশলা দিয়ে করা, আবার একদম রেডিমেড মশলা দিয়ে করা, এক একটা রোস্ট কিন্তু এক এক রকম। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। রিচ ফুড নামক প্লেলিস্টে কিন্তু দেওয়া আছে, আশা করছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আস্ত চিকেন রোস্টের রেসিপি দেওয়া আছে। তো এখানে এই পেঁয়াজগুলোকে আমি একটু বেরেস্তা করে নিয়েছি, তবে এই বেরেস্তা করার সময় কিন্তু লাইট ব্রাউন করে ভেজে নিতে হবে, এটাকে ডার্ক ব্রাউন করবেন না, তাহলে কিন্তু এটা কালারটা নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি এগুলোকে লাইট ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু গরম মশলা, এলাচ, তারপর হচ্ছে তেজপাতা, কয়েকটা তেজপাতাকে একদম কুচি করে দিয়েছি, আর দিয়েছি লবঙ্গ। এখন এই গরম মশলাগুলোকে একটু ভেজে নিব, হালকা একটু ভেজে নিব। যখন এটা ফ্লেভার ছড়াবে তখনই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আবার এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। তো এই পেঁয়াজ কুচিটাকে আমি একটু ভেজে নিব। রোস্টের কালারটা সুন্দর করার জন্য একদম ফার্স্ট টিপস হচ্ছে এই পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে নেওয়া। এটাকে ব্রাউন কালার করে নিলে এটা কালারটা সুন্দর আসবে। আর এখানে আমি পেঁয়াজের কালারটা যেরকম রাখবো সে পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু পানি, যাতে এই পেঁয়াজের কালারটা কিন্তু ডার্ক না হয়ে যায়। ডার্ক হয়ে গেলে কিন্তু এটার রোস্টের যে কালারটা এটা কিন্তু সুন্দর হবে না। তারপর এখানে আমি দিয়ে দিলাম রসুন পেস্ট, 1 টেবিল স্পুন মতো রসুন পেস্ট দিয়েছি, আর আদা পেস্ট দিয়েছি 2 টিস্পুনের মতো। মানে রসুন পেস্ট থেকে আদা পেস্ট একটু বেশি পরিমাণে দিব। এখন এগুলোকে আমি একটু নেড়ে নিব, নেড়ে তারপর এখানে আমি দিয়ে দিব সামান্য একটু পানি, যাতে মশলাটা নিচে না লেগে যায়। দিয়ে দিলাম একটু জিরা পাউডার। এখানে কিন্তু জিরা বা ধনিয়াগুলো কিন্তু বেশি খাটে না। তারপরে দিলাম রেড চিলি পাউডার 1 টেবিল স্পুনের মতো। তারপরে দিয়ে দিলাম লবণ, তবে ওইখানে জিরা পাউডারের সাথে একটু গরম মশলা পাউডার মিক্সড ছিল 1 টিস্পুন, আর 1 টিস্পুন জিরা পাউডার গরম মশলা পাউডার মিক্সড ছিল। দিয়েছি স্বাদ মতো লবণ। এখন এটাকে একটু নেড়ে নিব, একটু কষিয়ে নিব। কিছুটা টাইম আমি কষিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি মাঝখান থেকে কাটা কাঁচামরিচ। এতে করে এটা ঝালটা খুব সুন্দর হবে। রোস্টটা কিন্তু ঝাল মিষ্টি টক সব কিছু মিক্সড থাকে, তার জন্য কিন্তু মরিচটা এফেক্ট আছে। এখানে হচ্ছে বাদাম বাটা, এখানে হচ্ছে 4 রকমের বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম, আর সাথে হচ্ছে কিশমিশ। এগুলোকে আমি একটু বেটে নিয়েছি, পাটার মধ্যে ভালো করে বেটে নিয়েছি। এখন এখানে আমি কিছুটা পরিমাণ দিব, কারণ এখানে আমি এগ রোস্টটা করব, তার জন্য করেছি। আমার চ্যানেলে কিন্তু একদম রাজকীয় স্বাদের একটা এগ রোস্টের রেসিপি দেওয়া আছে, আপনার চাইলে ঘুরে আসতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। এখানে যে বাদামটা, এই বাদামটা ব্লেন্ড করুন অথবা পাটায় বেটে নিন, যেটাই করুন না কেন একদম চেষ্টা করবেন মিহি করে দেওয়ার চেষ্টা করবেন।
এখানে আমি বিগ সাইজের 2টা চিকেনের জন্য নিয়েছি 2 টেবিল স্পুনের মতো বাদাম পেস্ট। এখন এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, কষিয়ে তারপর এখানে আমি দিয়ে দিলাম রেডিমেড চিকেন রোস্টের মশলা। এখানে আমি 2টি চিকেনের জন্য 3 টেবিল স্পুনের মতো দিয়েছি। এখানে হচ্ছে আপনার চাইলে ঘরে যদি বানান, মানে ঘরোয়া মশলা দিয়ে যদি বানান, তাহলে জয়ফল, জয়ত্রী, তারপর হচ্ছে পোস্তদানা, সাদা গোলমরিচ, এগুলোকে ভালো করে বেটে নেবেন। তবে অবশ্যই চেষ্টা করবেন একটু হালকা ভেজে তারপরে বেটে দেওয়ার, এতে করে এটা ফ্লেভারটা খুবই সুন্দর আসবে আর খেতেও খুবই ভালো লাগবে। মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে না লেগে যায়। আর এই রোস্টের মশলাটাকে যত বেশি কষাবেন তত বেশি খেতে ভালো লাগবে। এখানে মশলাটাকে আমি একদম ভালো করে কষানোর পরে নিয়েছি টক দই। এই টক দইটাকে এখন আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিব। অবশ্যই চেষ্টা করবেন যখন রোস্টের মধ্যে টক দইটা দিবেন তখন কিন্তু ভালো করে ফেটিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ছানা ছানা হবে না। আর এই যে গ্রেভিটা, এই গ্রেভিটা একদম মিহি হবে। তো টক দইটাকে দিয়ে ভালো করে নাড়তে হবে, কারণ টক দই দেওয়ার পরে নিচে লাগার কিন্তু পসিবিলিটি থাকে, তার জন্য ভালো করে নেড়ে নিতে হবে। এটাকে টক দইটা দেওয়ার পরে একটু কষিয়ে নিয়ে তারপরে দিয়েছি হালকা একটু ফুড কালার। এই ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল। এই রোস্টের কালারটাকে সুন্দর করতে চাইলে এই ফুড কালারটা ইউজ করতে পারেন, আর আদারওয়াইজ দরকার নেই। এখন এটাকে ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানোর পরে এখানে আমি যে চিকেনটা ভেজে নিয়েছিলাম ওই চিকেনটাকে আমি এখন দিয়ে দিব। চিকেনটাকে দিয়ে একদম ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিতে হবে, এতে করে মশলাগুলো সব দিক দিয়ে খুব সুন্দরভাবে ঢুকবে। চুলাটাকে অবশ্যই মিডিয়ামে রেখে এটাকে করতে হবে, কারণ রোস্টের মধ্যে মানে গ্রেভিটার মধ্যে কিন্তু এখন খুব একটা ঝোল নেই তেল, তার জন্য এটাকে চুলাটাকে মিডিয়ামে রেখে এটাকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিতে হবে। একটা জিনিস স্কিপ হয়ে গিয়েছে, সেটা হচ্ছে এখানে আমার দুধ দেওয়ার সিনটা স্কিপ হয়ে গিয়েছে। এখন মিডিয়ামে রেখে এটাকে ঢাকনা দিয়ে রেখেছি। ঢাকনা দেওয়ার পর আমি কিন্তু হাফ লিটার মতো এখানে দুধ দিয়েছি, 1 টিস্পুনের মতো দিয়েছে চিনি, এতে করে রোস্টের টেস্টটা খুবই ভালো আসবে। তো এখানে আমি যখন ঝোলটা কমে গিয়েছে তখন দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে তারপর এটাকে আমি কিছুটা টাইম চুলোর মধ্যে ভালো করে কুক করে নিয়েছি। এখন আমার চিকেন রোস্টটা কিন্তু করা শেষ। এখন সবগুলো রোস্ট আমি সার্ভ করে নিচ্ছি। কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি নতুন দেখে থাকেন অথবা চ্যানেলটি যদি নতুন দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন, এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব আপনি ইউটিউবে সর্বপ্রথম নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন।